শুভ সকাল সবাইকে। আজ শনিবার 13ই জুলাই, সকাল এখন 7:30। আজকে তারিখটা বলার উদ্দেশ্য, আজকের দিনটা খুবই বিশেষ, কারণ আজ আমার বাড়ির কর্তামশাই মানে সৌরজিতের জন্মদিন। বহুদিন পর এরকম একটা রোদ ঝলমলে সকাল দেখলাম। মেয়ের স্কুল যেহেতু একটু দেরি করে, যার জন্য আমাদের সাধারণত সকালটা শুরুও হয় একটু দেরি করে, আর উঠে থেকেই এত কাজ থাকে, দুদণ্ড ব্যালকনিতে এসে দাঁড়ানোর অবধি সময় হয় না। তা আজ যেহেতু বরের বার্থডে, ঘরোয়াভাবে হলেও ওর পছন্দের খাবারগুলো একটু বানানোর ইচ্ছা আছে, তাই আজ একটু সকাল সকাল ওঠা। আজ রান্নাঘরে ঢুকেই প্রথম যে পদটা বানানো শুরু করছি তা হলো গিয়ে পায়েস। এ তো আমরা সকলেই জানি, জন্মদিনে 5-10 রকমের পদ থাকুক বা না থাকুক, একবারটি পায়েস ছাড়া যেন সব কিছু অসম্পূর্ণই মনে হয়। তবে আমি আগেই বলেছিলাম একবার তোমাদের যে আমার শ্বশুর বাড়িতে আবার চালের পায়েসটা হয় না, তবে সিমুয়ের পায়েসটা খাওয়া যায়। তা পায়েস বানানোর জন্য ওদিকে দুধটা হালকা আঁচে ফুটতে দিয়ে দিয়েছি, আর এদিকে একটু তেজপাতা, ছোটো এলাচ, কাজু, কিশমিশ, বাতাসা আর সিমুইটা গতকাল বাজার থেকে কিনে আনা হয়েছিল, সব এক জায়গায় একটু জোগাড় করে নিলাম, আর সাথে একটু ঘি। কাজু কিশমিশটা ঘিতে হালকা ভেজে উঠিয়ে নিচ্ছি। এবারে সিমুইটা না রোস্টেড আনা হয়েছিল, যেটা না ভেজেও দুধে ফুটিয়ে নেওয়া যায়, তবে মন আর মানলো না আমার, তাই ঘিতে হালকা একটু সাঁতলে তারপরে এবার দুধটা ঢেলে দেবো। সাধারণত ছেলেমেয়ের জন্মদিনে পায়েসটা মারাই বানিয়ে থাকে, তাই এবার তো জানোই আমার শাশুড়ি মায়ের সদ্য হাঁটু অপারেশন হয়েছে, পায়ে ব্যথার জন্য এখন বিশেষ একটা হাঁটা চলাও করতে পারছে না, তাই এই বছরের দায়িত্বটা আমিই নিয়েছি। চলো এবার হালকা আঁচে এটা হতে থাকুক, ততক্ষণ বাকি রান্নার জোগাড়গুলো একটু এগিয়ে রাখি। আজকে মেনুতে পায়েস ছাড়াও রয়েছে ভাত, ডাল, আলু পোস্ত, বাসন্তী পোলাও, মাটন, আর সাথে আছে 5 রকমের ভাজা। তবে এই 5 রকমের ভাজার মধ্যে একটা হলো ফিশ ব্যাটার ফ্রাই। তাই এক্ষেত্রে যেহেতু ফিলেগুলোকে ম্যারিনেট করে বেশ কিছুটা সময় ফ্রিজে রাখতে হয়, তাই এই কাজটাই আগে বেছে নিয়েছি। ধনেপাতা, আদা, 2 কোয়া রসুন, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু নুন, একটু চিনি, আর একটু লেবুর রস। বরফ কাটানোর জন্য ঘুম থেকে উঠেই মাছের ফিলেগুলো বের করে রেখে দিয়েছিলাম, সুন্দর বরফটা কেটেও গেছে। এবার সমস্ত ফিলেগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে ঘন্টাখানেক রেখে দেবো ফ্রিজে, একদম ভাজার আগে বের করব। পায়েসটাও এদিকে হয়ে গেছে, পরিমাণ মতো এবার একটু মিষ্টি দিয়ে দিলাম, আর সবশেষে একটু ভেজে রাখা কাজু কিশমিশটা। সৌরজিৎ ওদিকে উঠে গেছে, দুজনে 2 কাপ চা খেয়ে এলাম এবার ব্রেকফাস্টের একটু তোড়জোড় করতে। তোমরা তো জানোই সৌরজিৎ লুচি পরোটা কতটা ভালোবাসে, তবে আজকে লুচি বানাবো না। গতকাল অনলাইনে একটু ফ্রোজেন মটর আনিয়েছিলাম, তা সেটা দিয়ে গতকাল রাত্রে একটু পুরো বানিয়ে রেখেছি, ওটা দিয়ে আজকে হবে কচুরি। ভালো করে ময়াম দিয়ে আটা ময়দাটা মেখে নিলাম, এটা এবার খানিকক্ষণ ঢাকা থাক, ততক্ষণ তরকারির আলুটা কেটে একটু প্রেসারে দিয়ে দেবো। আজকে ইচ্ছা আছে দোকানে যেরকম কচুরির সাথে হিং দেওয়া আলুর তরকারিটা হয়, সেরকমই একটা তরকারি বানানোর। তা দোকানের তরকারিগুলো তো ভীষণ ভালো খেতে হয়, বাড়িতে একবার চেষ্টাও করেছি আমি, ওরকম না হলেও বেশ ভালোই লেগেছিল। তা আজকে সেই তরকারিটাই একটু বানাবো। আলুগুলো এদিকে সেদ্ধ হোক, ততক্ষণ এবার একটু তরকারির মশলাটা রেডি করে নেব। আদা বাটার সাথে একটু গুঁড়ো মশলাগুলো দিচ্ছি, হলুদ গুঁড়ো, 2 রকমের লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নুন। এতে এবার একটুখানি জল দিয়ে সবটা একসাথে গুলে রাখবো। তেলে ফোড়ন দেওয়ার পরে একবারে মশলাটা দিয়ে কষিয়ে নেব। ব্যাস হয়ে গেছে সুন্দর মশলাটা কষানো। এবার একটু টমেটো কুচি দিয়ে একটু কষিয়ে নিয়ে 5 মিনিট চাপা দিয়ে লো ফ্লেমে একটু রেখে দেবো। টমেটোগুলো একটু নরম হয়ে গেলে আলুটা দেবো। এদিকে টমেটোটা সেদ্ধ হোক, সেই ফাঁকে একটু লেচিগুলো কেটে পুরটা ভরে নিয়ে চলো। সেই কোন সকাল থেকে উঠে কাজ শুরু করেছি, দেখতে দেখতে কতটা বেলাও হয়ে গেল। এখন ঝটপট করে ব্রেকফাস্টের পর্বটা শেষ হলে তবে গিয়ে আবার দুপুরের রান্না চাপবে। অন্যদিন হলে তো সৌরজিতের থেকে একটু হেল্প নিতাম, তবে আজ তো ছেলের জন্মদিন, তাই ওকে আর বিরক্ত করব না। গতকাল রাত্রেবেলা পুরটা একটু বেশি করে নিয়েছিলাম। মটরশুঁটিগুলোকে একটু ফুটিয়ে তার সাথে আদা, কাঁচা লঙ্কা, একটু নুন মিষ্টি দিয়ে বেটে একটু তেলে হিং আর জিরে গুঁড়োর সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি। শুধু লুচি পরোটা নয়, এই পুরটা রুটি দিয়ে খেতেও কিন্তু বেশ লাগে। তরকারির মশলাটা এদিকে সুন্দর কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ আলুটা দিয়ে একটু মিক্স করে জল দিয়ে আর 2 মিনিট ফুটিয়ে
শেষে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। চলো, হয়ে গেছে এদিকটা। এবার ঝটপট কটা কচুরি ভেজে আগে খেতে দিয়ে দিই। চলো চলো, পাপাকে খেতে দেবো, এসো। হ্যাঁ হ্যাঁ, পাপা পাপা খাবে, এসো এদিকে, চলো। খেতে হয়ে গেল, উড়ি বাবা, ফেলেই তো। থ্যাংক ইউ বলো পাপা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই যে এদিকে বাবা আর দিদিও এসে গেছে। কোথায় উঠবে আর ঠিক করতে, ওই দেখ পিসি এসছে। আর জন্মদিন তো বাবার, তবে মেয়ের আজ ভারী আনন্দ। বাড়ি ভর্তি লোকজন, বাড়িতে একটা হই হই ব্যাপার, এসব খুব ভালো লাগে ওর। বাজে এখন দুপুর 3টে। গতকাল রাত্রে সৌরজিতের জন্য একটা কেক আর 1 প্যাকেট মোমবাতি অর্ডার করেছিলাম অনলাইনে, তা সেটাই এসেছে এখন। তবে এখন আর খুলবো না, এখন ফ্রিজে রেখে দেবো, সন্ধেবেলায় একেবারে দেখাবো। এদিকে দুপুরে রান্না বান্না ভাজাভুজি মোটামুটি হয়ে গেছে, ফিলেগুলো তাই বের করে নিলাম। এবার এক এক করে এবার ভেজে ভেজে খেতে দিয়ে দেবো। মেনুতে যেহেতু আজ ভাত পোলাও দুটোই আছে, তাই থালা সাজানোটা একটু অন্যরকম করেছি। একটা বাটির মধ্যেই আজ অর্ধেক ভাত অর্ধেক পোলাও দিয়ে একেবারে থালার মাঝে বেড়েছি, আর চারদিক দিয়ে ভাজাগুলো। চলো, হয়ে গেছে, দিয়ে দিই এবার। হাফ হাফ ওটা, থ্যাংক ইউ। হ্যাঁ কি বলছো? হাফ হাফ। হাফ হাফ? আরে দু রকমের এটা দেখো, এইখানে হচ্ছে পুরো ইন্ডিয়া পাকিস্তান, এটা আলাদাই একটা শিল্পকর্ম আছে। হ্যাঁ চলো তাহলে স্টার্ট হ্যাঁ, করি। খাও খাও, দেখো কেমন হলো। হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन। বাজে এখন রাত 8টা মতো। বাড়িতে সবাই এসে পড়েছে, দিদি বোনে মিলে এদিকে এখন দোল খাওয়া চলছে। তবে সবার এখন একটাই অপেক্ষা, কতক্ষণে ফ্রিজ থেকে কেকটাকে বার করে সেটাকে কাটা হবে। কেকটা আসার পর থেকে আমি নিজেও খুলে দেখিনি একবারও। দাঁড়াও, আগে খুলে দেখি একটু। বাহ, দেখতে ভালোই হয়েছে, শুধু সাইডটা একটু ঘেঁটে গেছে। এই যে হ্যাপি বার্থডে সৌরজিৎ। এবারের কেক সাজানোতে কিন্তু একটা নতুনত্ব ব্যাপার আছে। দাঁড়াও, ক্যামেরাটা একটু ঠিক করে দেখাই তোমাদের। দেখেছো, বার্থডে বয় নিজেই বসে পড়েছে মোমবাতি সেট করতে, আর পাশে পরম আনন্দে মেয়ে বসে বসে গুনগুন করে হ্যাপি বার্থডে গান গাইছে। তাই তো দেখছি, সুন্দর লাগছে মামা। আচ্ছা, পাপার হ্যাপি বার্থডে তো, আমরা কেক কাটবো তো। হুম, Happy birthday. Happy birthday. Thank you. Thank you. এসো মাম্মাম, এদিকে এসো। বার্থডেটাই খুলে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা পুরোটা খুলে ফেল। এই নাও। দেখি to you. Happy birthday, happy birthday. আমি এবার যাই। Happy birthday to you. May God bless you.
রাত 9টা মতো বাজে এখন। বেরিয়ে পড়লাম সবাই মিলে একটু ডিনার করতে। বাড়ির একদম কাছে একটা রেস্টুরেন্ট আছে, বেশ অনেক দিন হলোই খুলেছে, তবে যাব করে আর যাওয়া হয়নি। পাড়া প্রতিবেশী 2-1জনের কাছ থেকে রিভিউও পেয়েছি যে খাবার দাবার নাকি ভালোই, তা সেখানেই যাচ্ছি এখন। বাড়ির একদম কাছের জন্য হেঁটে হেঁটেই বেরিয়ে পড়লাম। এই যে চলে এসেছি ব্লু প্লাম। বাড়ি থেকে এদিক ওদিক যাওয়া আসার পথে চোখে পড়েছে অনেকবার, তা ভাবলাম আজ যখন সুযোগ আছে যাই একবার সবাই মিলে। চলো ভেতরটায় যাই। আসার আগে একবার জোম্যাটোতেও রেটিং চেক করেছিলাম, বেশ ভালোই রেটিং ছিল। ভেতরটায় অল্প একটু আলো, কিছু কাপল আর ফ্যামিলি সিটিংয়ের ব্যবস্থা, অল্প কিছু ডেকোরেটিভস, আর সামনের দিকে সুন্দর আলো ঝলমলে একটা মকটেল কাউন্টার। মিলিয়ে মিশিয়ে অনেক রকম স্টার্টারই বলা হয়েছে, তা সবার আগে দেখছি স্যুপটাই এসেছে। এটা দিদি আর ভাগ্নি খাবে, আর আমাদের জন্য একটু স্পাইসি চিকেন উইংস আর 2 রকমের কাবাব অর্ডার হয়েছে। একে একে খাবারগুলো আসতেও শুরু করে দিয়েছে। চলো তাহলে এবার সবাই মিলে একটু গল্প করতে করতে খাওয়া দাওয়াটাও সেরে ফেলি। চলো, এই সাথে আজকের এই বার্থডে স্পেশাল ভিডিওটাও এই অবধি রাখি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। থ্যাংক ইউ।